28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় বিশাল সমাবেশ। জেলার অন্যান্য প্রান্তের পাশাপাশি দুর্গাপুর থেকে বহু ছাত্রছাত্রী এই সমাবেশে যোগ দিতে যাচ্ছে। দুর্গাপুর স্টেশনে উপচে পড়া ভিড়। আইটিআই কলেজ ছাত্রছাত্রীরা সহ অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা আজ কলকাতামুখী। আজকে আমাদের সবাই মিলে গান্ধী মূর্তির পাদদেশে কলকাতা উদ্দেশ্যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ রওনা দিল। আজকে আমাদের দুর্গাপুর আইটিআই থেকে 450+ স্টুডেন্ট আমরা যাচ্ছি। তাছাড়া আমাদের দুর্গাপুর থেকে 1000-এর ওপর গভর্নমেন্ট কলেজ, মাইকেল কলেজ, দুর্গাপুর ওমেন্স কলেজ, বিভিন্ন ব্লক থেকে 1000-এর ওপর ছাত্রছাত্রী আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। বিধানসভার আগে ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠা দিবসের দলনেত্রীর বার্তা কতটা গুরুত্বপূর্ণ? দলনেত্রীর বার্তা তো 100 বার গুরুত্বপূর্ণ থাকে এবং দলনেত্রী যেভাবে দিক নির্দেশ দেয় তৃণমূল ছাত্র পরিষদ আগামী একটা বছর কিভাবে তারা কাজ করবে এবং কিভাবে মানুষের পাশে থাকবে, কিভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকবে। আগে তৃণমূল ছাত্র পরিষদ বা যারাই ছাত্র সংগঠন ছিল শুধুমাত্র কলেজ গেটে রাজনীতি করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ গেট ছাড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদকে বিভিন্ন ক্ষেত্রে, যেমন কোনো কিছু অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান ছাড়া এমনি অনুষ্ঠানে যেখানে তৃণমূল ছাত্র পরিষদের দরকার, কোভিডের সময় তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করেছে। আগামী দিন মানুষের রক্তের জন্য প্রয়োজন, তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে আসে। শুধু তৃণমূল ছাত্র কলেজ গেটে রাজনীতি করে না, তৃণমূল ছাত্র পরিষদ সর্বত্র পাড়ায় পাড়ায় রাজনীতি করছে। এইটা আমাদের নেত্রীর বার্তা। তৃণমূল ছাত্র পরিষদ যেহেতু আগামীর মুখ, তাই নেত্রী বারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা বারবার তৃণমূল ছাত্র পরিষদকে এগিয়ে দিচ্ছেন এবং আগামী দিন এই তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমরা লড়াই করব এবং লড়াই দেবো। আর শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিল যে আমরা নাকি ভাইপোর গ্যাং। হ্যাঁ, আমরা ড্যাং 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 ড্যাং, আমরা 100 বার ভাইপোর গ্যাং। তো আমার নাম সৌভিত সেন, 3 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।